নওশাদকে বলি তবু নিজেরই যে ভাই, আনন্দ জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে নওশাদ ভাইজান সবার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো নওশাদ ভাইজান আমার, ভাইজান আমার, ভাইজান সবার। ভাইজান কে গরিব কে আমি মানে না, জাতের বিচার করা সে বোঝে না, সে হলো কোনদিনও ছাড়ব না নওশাদ তোমায়, রয়ে যাব চিরদিন এক দুজনায়, আনন্দে দুঃখে হব একাকার, জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে নওশাদ ভাই যে আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো নওশাদ ভাইজান আমার, ভাইজান সবার। কে গরিব কে আমির সে শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, শিরায় শিরায় রক্ত। ভাইজান তোমায় জানাই স্বাগত, স্বাগতম স্বাগতম। ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইজান যেখানে আমরা আছি সেখানে, ভাইজান যেখানে আমরা আছি সেখানে। ভাইজান, ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। খাম চিহ্ন যেখানে, আমরা আছি সেখানে, খাম চিহ্ন যেখানে, আমরা সেখানে, ভাইজান যেখানে আমরা আছি সেখানে। ভাইজান এসে গেছে আমাদের নয়নের মণি, যার অধীর আগ্রহে আপনারা বসে আছেন। ভাইজান এখনই আপনাদের সামনে এসে হাজির হয়েছে। একটু ধীরে সুস্থভাবে দেখুন, প্রচুর মানুষের ভিড়। সবাইকে বলছি বসে পড়ুন, সবাইকে বলছি বসে পড়ুন। ভাইজান এসছে, আপনারা সবাই বসে পড়ুন। যেখানে যার যার জায়গায় বসেছিলেন সেখানে সবাই বসে পড়ুন। ভাইজান এসছে, বক্তব্য রাখবে, আপনারা সবাই বসে পড়ুন। সবাই যেমন করে বসেছিলেন সুশৃঙ্খলভাবে সেইভাবে দয়া করে বসে পড়ুন। সবাই শৃঙ্খলার সঙ্গে যেমন করে বসেছিলেন আপনারা, সবাইকে অনুরোধ করছি তেমন করে বসে থাকুন। আমরা সভাটা আরো কিছুক্ষণ চালাবো। ভাইজান এসছেন, বক্তব্য রাখবেন। সবাই বসুন প্লিজ, সবাই বসে পড়ুন। যেমন করে বসেছিলেন সবাই তেমন করে বসুন। প্রচুর মানুষ, সবাই একটু সহযোগিতা করুন, বসে পড়ুন। এখন ভাইজানকে আমরা ভোগালী 1 অঞ্চলের পক্ষ থেকে দেখার সুযোগ করে দিন। ভোগালী 1 অঞ্চলের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বরণ করে নিচ্ছেন। আচ্ছা ঠিক ঠিক ঠিক, আচ্ছা ঠিক ঠিক। তাহলে আমাদের এখন বক্তব্য রাখবেন
একটু প্লিজ, মায়েরা দেখতে পাচ্ছে না, প্লিজ। অঞ্চলের কনভেনার কারিমুল সাহেবকে ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাইম খুব সংক্ষেপ, এখনই আজান হবে, ভাইজান বক্তব্য রাখবেন। যার বক্তব্য শোনার জন্য আজ ভোগালী 1 নম্বর থাকবে, মহিলারা তার মাথা উঁচু করে বাঁচবে, পুরুষ তার নাগরিক অধিকার নিয়ে বাঁচবে, ছাত্র যুব তার অধিকার নিয়ে বাঁচবে। মিনিমাম ওয়েজেস কম করে 600 টাকা হবে। আজকের দিনে বলুন আপনারা, ডে লেবার যারা কাজ করেন 300 350 টাকায় ডে লেবারের কাজ হচ্ছে, ওটা আমরা বাড়িয়ে মিনিমাম একদিনের রোজ হিসাবে 600 টাকা আমরা ফিক্সড করব যদি আমরা নতুন সরকারে আসি। তাই আপনাদের বলবো, কারোর প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো কথায় উত্তেজিত হওয়ার দরকার নাই। আমি শুধু যেভাবে স্রোতের বিপক্ষে দিয়ে 2021 সালে আপনারা দৃষ্টান্ত তৈরি করেছিলেন, সারা রাজ্যের মানুষকে যখন বিজেপি তৃণমূল মিলে ভয় দেখিয়ে দিয়েছিল এনআরসি সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে আর তৃণমূল নাকি তাকে আটকে দেবে, এই গল্পেতে যখন ভয় পাইয়ে দিয়েছিল, একমাত্র ভাঙড়ের বীর পুরুষেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা, ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে দেখুন, দেগঙ্গা বলছে, আমডাঙ্গা বলছে, অশোকনগর বলছে, মধ্যমগ্রাম বলছে, পলাশী বলছে, কুলপি বলছে, সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ একটাই উঠছে, দ্বিতীয় ভাঙড় তৈরি হবে, দ্বিতীয় ভাঙড় তৈরি হবে। আজকে ভাঙড়ের মানুষকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। ভাঙড়ের মানুষ যে আশার বীজ বপন করেছে, যে রাস্তা দেখিয়েছে, এক বিধায়ক 293টা বিধায়ককে হিলিয়ে দিতে পারে, অন্য অন্য বিধানসভার মানুষেরাও সেই সাহস পাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর সাথে 2026 সালে শুধু নওশাদ সিদ্দিকী একা যাবে না, ক্যানিং পূর্ব থেকে যাবে, ক্যানিং পশ্চিম থেকে যাবে, কুলপি থেকে যাবে, রায়দিঘি থেকে যাবে, বাসন্তী থেকে যাবে, মিনাখা থেকে যাবে, এমন করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিধায়ককে জিতিয়ে নওশাদ সিদ্দিকীর দ্বিতীয় তৈরি করে আইনসভার মধ্যে পাঠাতে হবে। নওশাদ সিদ্দিকী এবং তারা মিলে এই লড়াই করে মানুষের অধিকারকে সুনিশ্চিত করবে, ধর্মীয় বিভাজনকে বন্ধ করবে। তাই আপনারা যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তার দিকে আজকে অন্য অন্য বিধানসভার মানুষেরা চলছে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, আমাদের কাছে একটা বড় সুযোগ এসেছে রাজ্যের মানুষকে প্রমাণ দেওয়া যে ভাঙড় পথ দেখায়। কেমন পথ? মমতা ব্যানার্জি যাকে নিজে বলছে তুই বোম্বা দিস, তাকে ভাঙড়ের বিধায়ক বানিয়ে, তাকে তৃণমূলের প্রার্থী বানিয়েছে, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলছে, কুখ্যাত দুষ্কৃতী বলছে, তাকে মমতা ব্যানার্জি ধরে ভাঙড়ের মানুষের মাথার উপরে বসাতে চাইছে। এখন ভাঙড়ের মানুষ আগামী 29 এপ্রিল এর জবাবটা দেবে, এর উত্তর দেবে, মমতা ব্যানার্জিকে দেবে, রাজ্যের মানুষের কাছে বার্তা দেবে। ভাঙড়ের পবিত্র ভূমিতে কোনো বোমবাদা লোকের ঠাঁই হবে না, ভাঙড়ের পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের ঠাঁই হবে না। এটা হবে তো নাকি ভাই? এই যারা উত্তর দেবেন, মায়েরা উত্তর দিতে হবে তো নাকি? আমি আপনাদের বলবো, ভাঙড়ে যদি চিরতরের জন্য বোমগুলি, পিস্তল, মারামারি, হানাহানি বন্ধ করতে চান, আপনাদের কাছে একটা বড় সুযোগ এসেছে 2026। কারণ 2021 সালে আপনারা অর্ধেকটা ভাঙড় থেকে এই হিংসা, মারামারি, বিদ্বেষকে নষ্ট হয়েছে। আর অল্প কিছু আছে, এদের রাজনৈতিকভাবে এদেরকে আমরা হারাতে পারলে, কটা বাজে? ধন্যবাদ সকলে। আগামী 29 এপ্রিল আসছে দিন, আমি এখন যাব এখান থেকে। আজকের সভা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে। সরাবে না, সরাবে না, সরাতে পারে না, সরালে অনেকদিন আগেই সরিয়ে দিতে পারতো, সেই ক্ষমতা বিজেপির নেই। এটা আমি নয়, অভিজিৎ গাঙ্গুলি বলেছে। গতকাল আর একজন বলেছে, সন্ময় ব্যানার্জি, ব্যারাকপুরে তৃণমূলের এমপি সিটের প্রার্থী ছিলেন, তিনি বলেছেন যে বিজেপির নেতারা যেখানে যাবে জনগণ তাদেরকে ঘিরে ধরে জবাব চাইবে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এখনো অক্ষত কেন? তারা জেলের মধ্যে যায়নি কেন? এর জবাব দিতে হবে।
এটা আমার কথা না, বিজেপির নেতার কথা বলছি। বিজেপির নেতা তথাগত রায় তিনি বলেছেন পুরো সেটিং আছে, তৃণমূল বিজেপি সেটিং আছে বলেই সরকারটা আছে। আমি আবার বলবো, এই পশ্চিম বাংলা লালনের বাংলা, এই পশ্চিম বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের বাংলা, রামমোহনের বাংলা, বেগম রোকেয়ার বাংলা। এই বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল ছিল। এই ভাঙড় আমরা একসঙ্গে বসবাস করেছি, কোনো হিন্দু মুসলমানের তফাৎ ছিল না। নওশাদ সিদ্দিকী মাথায় টুপি আর দাড়ি, হিন্দুরা ভেবেছিল, ভাবানো হয়েছিল, মিডিয়া বুঝিয়ে দিয়েছিল যে এই লোকটা ফুরফুরা শরীফের পীর পরিবার থেকে এসছে, তার মানে এ বেটা সম্প্রদায়। গত 5 বছর নওশাদ সিদ্দিকী বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে দেখিয়েছে, গরিব নির্যাতিত মানুষের কোনো ধর্ম হয় না, হয় গরিব মানুষের ধর্ম নেই, ধর্ম যার যার, ধর্ম যার যার। গরিব মানুষের লড়াইয়ে কোনো ধর্ম থাকে না। উনি সবার কথা বলেছেন। নওশাদ সিদ্দিকী একবারও কোথাও কোনো বক্তব্যে কোনো শুধুমাত্র মুসলমানদের কথা বলেছেন? শুধুমাত্র মুসলমানদের? সব মানুষের কথা বলেছেন উনি। ভাঙড়ে শুধুমাত্র মুসলমানদের এই বক্তব্য রেখেছেন না। শুভেন্দু অধিকারী হাজারবার বরঞ্চ উন্মত্ত হিন্দুত্বের কথা বলেছেন। মমতা ব্যানার্জি বিশেষ সম্প্রদায়ের নাম না করে বলেছে আমি 1 মিনিটে যদি বলি ওরা ব্যবস্থা নিয়ে নেবে। উদ্ভ্রান্তের মতো অত্যন্ত সাম্প্রদায়িক কথা বলেছে। দিলীপ ঘোষ থেকে শুরু করে ববি হাকিম সবাই সাম্প্রদায়িকতার কথা বলেছে। কিন্তু একবারের জন্য নওশাদ সিদ্দিকী একবারের জন্য কোনো সাম্প্রদায়িক কথা বলেননি। গত 5 বছরে যদি ওনার প্রোফাইল ঘেটে দেখা যান, দেখবেন নওশাদ সিদ্দিকী কোথাও বলেনি সাম্প্রদায়িকতার কথা। সব মানুষকে নিয়ে লড়াইয়ের কথা বলেছেন। গোটা রাজ্য জুড়ে দৌড়চ্ছেন। শুধু নওশাদ সিদ্দিকী একা নয়, গোটা রাজ্য জুড়ে অসংখ্য কমরেড দৌড়চ্ছে। সোশ্যাল মিডিয়া দৌড়তে দেখছেন। ভাঙড়ে আজকে শানপুকুরের বিপুল পরিমাণে র্যালি ছিল। আমি সেই সকাল থেকে সেই র্যালিতে ছিলাম। বিপুল জনজোয়ার, এখানে যেমন বিপুল মানুষ এখানে এসেছেন, বিপুল মানুষ ওখানে এসেছেন। শানপুকুর অঞ্চলে বিপুল ছিল, ভাঙড় জুড়ে বিপুল। আপনার সোশ্যাল মিডিয়া দেখছেন, টিভি মিডিয়া দেখাবে না। টিভি মিডিয়া বিক্রি হয়ে গেছে, আদানি আম্বানির টাকায় বিক্রি হয়ে গেছে টিভি মিডিয়া দেখাবে না। সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে মীনাক্ষীরা, ধ্রুবজ্যোতি সাহারা, কলতনরা কিভাবে লড়াই করছে, যাদবপুরে বিকাশ ভট্টাচার্য কিভাবে লড়াই করছে, লাল পতাকা কিভাবে একের পর এক দঙ্গল ভেঙে যাচ্ছে মনোনয়ন পেশ করতে। আমরা গত পরশু দিনকে মনোনয়ন পেশ করেছি বারুইপুরে, বিপুল জমায়েত, বিপুল সে